আসসালামু আলাইকুম গাইজ, আমি এখন সরলরেখার চতুর্থ ভিডিও। এটা সম্ভবত সরলরেখার চতুর্থ ভিডিও আমি এখন শুট করতেছি। এই ভিডিওতে আমি আলোচনা করব পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। এই ভিডিওতে আমি আলোচনা করব যে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। এই জন্য আমি পোলার স্থানাঙ্ক ব্যবস্থা ও কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার মধ্যে সম্পর্ক, এই দুইটার আমি এই ভিডিওতে আলোচনা করব। এই জন্য আমি যদি সত্যি একটা স্থানাঙ্ক ব্যবস্থা আঁকি, এটা যদি একটা অ্যাক্সিস হয়, এইটা যদি আরেকটা অ্যাক্সিস হয়, অ্যান্ড এইখানে যদি র্যান্ডম একটা পয়েন্ট হয়, লেটস সে 2,3। আর একটা কালার পেন নেই। ওকে, এই 2,3 বিন্দুটাকে প্রকাশ করার জন্য আমাদের দুইটা জিনিসের সহায়তা লাগছে। একটা হচ্ছে এক্স, আর একটা হচ্ছে ওয়াই। অর্থাৎ এখানে অরিজিন বা মূল বিন্দু থেকে একটা ইংলিশ টার্ম আমি এখানে বলে রাখি, যে সেটা হলো ও ফর অরিজিন বা মূল বিন্দু। ও ফর অরিজিন বা মূল বিন্দু, মূল বিন্দু থেকে 2 একক ডানে যাইতে হয়েছে, ধনাত্মক দিকে যাইতে হয়েছে, এবং এবং 3 একক উপরে বা ওয়াই অক্ষের ধনাত্মক দিকে যাইতে হয়েছে। ফলস্বরূপ আমরা এই বিন্দুটাতে রিচ করতে পারছি, 2,3 বিন্দুটাতে রিচ করতে পারছি, মানে পৌঁছাতে পারছি। এখন আমি যদি এই বিন্দুটাকে 2,3 এইভাবে প্রকাশ না করে অন্যভাবে প্রকাশ করি, যেমন প্রকাশ করি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে একটি নির্দিষ্ট কোণ করে আমি সরাসরি এই দিকে দৌড় দেব। এখন তো গেছি এক্স অক্ষ বরাবর ডানে এবং ওয়াই অক্ষ বরাবর উপরে, কিন্তু আমি এভাবে না গিয়ে আমি এই মূল বিন্দু থেকে একদম সরাসরি এই দিকে দৌড় দিব। আমি সরাসরি এই বিন্দুটার একটা নির্দিষ্ট কোণে এই দিকে দৌড় দিব, এবং কোণটা হবে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, এবং এই কোণটার মান হবে থিটা। অর্থাৎ সেক্ষেত্রে আমি এখান থেকে আর ডিস্টেন্স যদি পার হই, থিটা কোণ করে যদি আর দূরত্ব অতিক্রম করি, তাহলে যদি আমি এই বিন্দুটাতে পৌঁছাতে পারি, তাহলে আমরা এই বিন্দুটাকে এইভাবে যদি প্রকাশ করি যে আর আর না, ভুল করে ফেলছি রে, আর থিটা দিয়ে এইভাবে প্রকাশ করি যে আমরা থিটা কোণ করে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ করে আর দূরত্ব অতিক্রম করছি, এবং যে বিন্দুটা পাইছি সেটা কার্তেশীয় স্থানাঙ্কে 2,3 যদি হয়। কি বলতেছি আমি এখানে? কার্তেশীয় স্থানাঙ্ক গান টানতেছি। আমি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ তৈরি করে আর দূরত্ব অতিক্রম করছি, এবং এই বিন্দুটাকে পাইছি। এখন আমি যেটা লিখছি না, আর কমা থিটা, এইটাই মূলত পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। অর্থাৎ কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় রেনে দে কার্তেশীয় নাম অনুসারে এই স্থানাঙ্ক ব্যবস্থার নাম করা হয়েছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। ক্যালকুলেটার এটা আরইএন লেখা, আর পোলারটা মেবি আরইসি, আমার ঠিক খেয়াল নাই। কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা আমরা একটি বিন্দুকে প্রকাশ করতে এক্স, ওয়াই এর সহায়তা নেই, কিন্তু পোলার স্থানাঙ্ক ব্যবস্থার ক্ষেত্রে POLAR পোলার স্থানাঙ্ক ব্যবস্থার ক্ষেত্রে আমরা একটি দৈর্ঘ্য এবং একটি কোণ, যেটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, সেই কোণের সহযোগিতা নেই। এখন আমার প্রশ্ন হইল, মেয়ের স্থানাঙ্ক কোনটা? ছেলেদের স্থানাঙ্ক পাইলাম, কিন্তু মেয়ের স্থানাঙ্ক কোনটা? এনিওয়েজ আমার চেয়ারে একটু ফাটল ধরছে। এখন আমি জিনিসটাকে যদি আরেকভাবে বুঝাই, লেটস সে আমি এখানে দুটি অ্যাক্সিস আঁকি,
কালারটা ওয়াই অ্যাক্সিস, লালটা এক্স অ্যাক্সিস। পোলার স্থানাঙ্ক অবস্থায় মূল বিন্দু হচ্ছে পোল, যেটা হচ্ছে r,0, না এটাও 0,0, যেহেতু 0 দূরত্বে এবং 0 ডিগ্রি কোণে, সেহেতু এটাও 0,0 পোল, বা এটাকে পি দিয়ে প্রকাশ করা হয় সম্ভবত, আমি ঠিক খেয়াল নাই আমার, দেখেন কি সমস্যা। আমার খাতায় ওইটা লেখি নেই দূর। পোলার স্থানাঙ্ক অবস্থায় মূল বিন্দুকে পোল বলা হয়, কিন্তু কি দিয়ে প্রকাশ করে ওইটা আমার খেয়াল নাই। এখন লেটস সে আপনি এই মূল বিন্দুতে আছেন, ইউ আর ইন দ্য পোল অ্যান্ড ওয়ান অফ ইউর ফ্রেন্ড হু ইজ হিয়ার। সো আপনি কার্তেশীয় স্থানাঙ্ক অবস্থায় যেভাবে যেতেন, লাল বরাবর এই পর্যন্ত আসতেন, এক্স দূরত্ব আসতেন, এবং কালো বরাবর ওয়াই দূরত্ব যাইতেন, এক্স, এখানে একটা ডটেড লাইন টানি, আমরা এই বরাবর ওয়াই। কিন্তু পোলার স্থানাঙ্ক করবেন কি, এই লাল অক্ষ বরাবর একটা নির্দিষ্ট কোণ করবেন, কোণ করে সোজা সোজা দৌড় দিবেন, একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত দৌড় দিবেন, তাহলে ওই ইউ ক্যান রিচ দ্যাট ফ্রেন্ড। এটাই পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। এখন আমি যদি এই যে এই ত্রিভুজটা একটু কালা করে দিই, এই ত্রিভুজটাকে যদি আমি আলাদা করে আঁকি, তাহলে একটা সমকোণী ত্রিভুজ পাওয়া যায়, সেটা হলো এইটা, যার অতিভুজ আর এবং ভূমি সংলগ্ন একটা কোণ থিটা। ভূমিটা এখানে মেইনলি এক্স অক্ষকে রিপ্রেজেন্ট করতেছে। আর থিটা। এখন আমি যদি এই এক্স আর এই ওয়াই, এখন আমি যদি এই ত্রিভুজটাতে এই সমকোণী ত্রিভুজ পিথাগোরাসের উপপাদ্য খাটাই, তাহলে দেখা যাইতেছে, যদি আমি এখানে পিথাগোরাসের উপপাদ্য খাটিয়ে, না আলতিতে নাই, এখন এই ত্রিভুজে আমি যদি পিথাগোরাসের উপপাদ্য খাটাই, তাহলে আমরা যেটা পাই, এই অতিভুজ স্কয়ার ইকুয়াল ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, তার মানে আর স্কয়ার ইকুয়ালস টু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তাহলে আমরা এই আর এর ভ্যালু যেটা পাই, সেটা হচ্ছে রুট ওভার অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। অর্থাৎ আমরা এই ফর্মুলার মাধ্যমে কার্তেশীয় স্থানাঙ্কের ভুজ কোটির মাধ্যমে পোলার স্থানাঙ্কের যে দৈর্ঘ্যটা আর এর ভ্যালু, সেই আরটাকে পেতে পারি। এখন এই কোণটা নিয়ে ঝামেলা আছে, এই থিটার ভ্যালুটা নিয়ে ঝামেলা আছে, চতুর্ভাগের ঝামেলা আছে, এটা আমি নেক্সট পেজে দেখি। এখন আমি যদি ওই ত্রিভুজটাকে এইখানে আবার একবার আঁকি, হচ্ছে এরকম অরিজিনাল একটা নেওয়া লাগে, ভুল হয়ে গেল রে। এখন আমি যদি আবার ওই ত্রিভুজটাকে আবার এখানে আঁকি, একটু ঘুরে আঁকি, আগে চতুর্ভাগ ঘুরে আঁকি, এই যে চতুর্ভাগ, এই অতিভুজ আর কি আঁকছি এটা, থিটা, না এমনি না, ভুলাই গেছি, আমি যদি আবার চতুর্ভাগ গুলোকে আঁকি, এই যে ত্রিভুজটা আর এক্স ওয়াই থিটা, এই ত্রিভুজটাকে আমি যদি একটু ঘুরে আঁকি,
তাহলে যেটা দাঁড়ায় সেটা হলো এখানে কি এইটা আর, এইটা থিটা, এইটা এক্স, এটা ওয়াই প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে বা ফার্স্ট কোয়াড্রেন্টের ক্ষেত্রে। প্রথম চতুর্ভাগে এই থিটা ইকুয়াল টু আমরা যদি লেট দেখা যাচ্ছে তার নিচে, ওকে, লেট থিটা ইকুয়াল টু আলফা, থিটা ইকুয়াল টু আলফা, লেটস সে আমরা ধরলাম প্রথম চতুর্ভাগে থিটা ইকুয়াল টু আলফাই হবে। এখন আমি যদি এই থিটার ইয়া নেই, টেন থিটা নেই, তাহলে যেটা পাই প্যারালম্বা ভূত, টেন থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি, যেটা পাই সেটা হচ্ছে টেন থিটা ইকুয়ালস টু ওয়াই বাই এক্স। যেহেতু দূরত্ব এগুলা এখানে ক্ষেত্রে মানে টেন থিটা ইকুয়ালস টু হবে কোটি বাই বুঝ, বুঝের দৈর্ঘ্য, যেহেতু প্লাস মানটাই নিতে হবে দৈর্ঘ্য, তাই প্লাস হবে হলো সেজন্য মডুলাস অফ ওয়াই বাই এক্স টেন থিটা। সুতরাং থিটা ইকুয়ালস টু টেন ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স, এটা প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে। কিন্তু দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে গেলে আবার ঝামেলা, তখন আবার এই কোণটা এখন তো সূক্ষ্মকোণ, এই থিটা আলফা হলো সূক্ষ্মকোণ হবে। প্রথম চতুর্ভাগে আলফা থিটা যেটাই হোক সূক্ষ্মকোণ হবে, কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে গেলে আলফা সূক্ষ্মকোণ থাকবে কিন্তু থিটাটা স্থূলকোণ হয়ে যাবে। দ্বিতীয় চতুর্ভাগে গেলে আলফা সূক্ষ্মকোণ থাকবে কিন্তু থিটা স্থূলকোণ হয়ে যাবে। আমি এটা যদি একটু নিচে দেখাই, আমি আবার যদি স্থানাঙ্ক অবস্থাটা আঁকি ওয়াই এক্স, ব্যাস থিটা না এটা আলফা, এইটা থিটা এক্স ওয়াই, এটা তো মাইনাস এক্স আর নেগেটিভ এক্স ওয়াই। এখন দেখেন এখানে যে আলফা এটা সূক্ষ্মকোণ আছে কিন্তু থিটাটা স্থূলকোণ হয়ে গেছে। আমাদের এই থিটা মানের নেওয়া থিটা কোণটা নেওয়া শর্ত ছিল যে এক্স অক্ষের সাথে ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করবে আর এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করবে সেই কোণটা নিতে হবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে সূক্ষ্মকোণটা এক্স অক্ষের নেগেটিভ দিকের সাথে আছে, এখানে একটা ঝামেলা হয়ে গেল। এখন আমরা যেটা করতে পারি সেটা হলো এই পুরোটা হচ্ছে পাই, মানে রেডিয়ানে যদি বলি যে এটা হচ্ছে পাই, আর এইটা হচ্ছে এই কোণটা হচ্ছে আলফা, মানে এইটা আমরা বলতে পারি দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে, দ্বিতীয় চতুর্ভাগে থিটা ইজ ইকুয়াল পাই মাইনাস আলফা। এই পুরো এইটা থেকে আলফা কোণটা বাদ দিলে আমরা এই থিটা স্থূলকোণটা পাই, সেক্ষেত্রে আমরা এটা বলতে পারি পাই মাইনাস আলফা। এখন এখানে যদি আমি পাই মাইনাস টেন ইনভার্স এইটা বসাই দিই, এই আলফার মান যদি এটা বসাই দিই, আলফার মান এটা যদি আমি বসাই দিই, ও পাই মাইনাস টেন ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। যেহেতু এখানে মডুলাস আছে এখানে আমি মাইনাসটা এখানে ইগনোর করলাম, দিলেও সমস্যা নেই, না দিলেও প্যারা নেই। অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগে থিটা সমান সমান পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স, ওয়াই বাই এক্স এটা। এখন যদি তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে দেখি, লরিস না,
এখন যদি আমি তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে দেখি, সেটা হবে তৃতীয় চতুর্ভাগে আমি স্থানাঙ্ক ব্যবস্থাটা আবার আঁকি। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করে, এইখানে আপনাদের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে তো এইদিকেও কোণ আসে আবার এইদিকেও কোণ আসে। ওই বিষয়ে আমি পরের ভিডিওতে আসতেছি, এই ভিডিওতে না। এই থিটার মানটা নেওয়ার দুইটা শর্ত আছে, যে আমি অঙ্ক করি কোণের মান দুইটা আসবে, বাট এদের অর্থ একই হবে। মানে একটা নেগেটিভ অ্যাঙ্গেল আর একটা পজিটিভ অ্যাঙ্গেল, একটা অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেল আর একটা ক্লকওয়াইজ অ্যাঙ্গেল, এইভাবে কিছু কথা আছে, ওগুলো আমি পরের ভিডিওতে দেখাবো, এই ভিডিওতে না, মোবাইল স্টোরেজ নেই। তো এখন যদি আমি এক্স অক্ষের সাথে এই কোণটা নেই, এটা হবে আলফা, আর গ্রিনটা দিয়ে দেখাই, এই কোণটা আলফা, আর এইটা হবে, এই পুরোটা হবে থিটা, আর এইটা হবে পাই, এইটা পাই 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 রেডিয়ান। মানে এখানে আমরা বলতে পারি থিটা সমান সমান পাই প্লাস আলফা। আলফার মান আমরা প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে যেটা বাইর করছিলাম ওইটাই, সূক্ষ্মকোণটা পাই প্লাস tan ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। এইটা চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে। দেখা যাচ্ছে, ইয়েস। এখন এই চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে আমি যদি এইটা আবার আঁকাই, তাহলে যেটা পাই সেটা হচ্ছে, এইটা হলো থিটা, এইটা হলো থিটা, এইটা হলো আলফা, আর এইটা হলো গোলাপিটা হলো 2 পাই বা 4 পাই বাই 2, 4 × 90 আর কি। এখন আমরা যেটা লিখতে পারি সেটা হলো থিটা সমান সমান, থিটা সমান সমান 2 পাই মাইনাস আলফা, অর্থাৎ 2 পাই মাইনাস tan ইনভার্স ওয়াই বাই এক্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। আরে মিলটা গেল, মাইনাস tan ইনভার্স ওয়াই বাই এক্স। আমরা পরপর 5টা সূত্র দেখলাম। এখন আমি সবগুলো যদি সামারি করি, তাহলে যেটা পাই সেটা হলো, আর এর মানের ক্ষেত্রে কোনো ঝামেলা নাই, কিন্তু থিটার মানের ক্ষেত্রে চতুর্ভাগের ঝামেলা হয়ে গেছে। আর সমান সমান √(x² + y², আলফা সমান সমান tan ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স, মডুলাস অফ ওয়াই বাই এক্স। প্রথম চতুর্ভাগে থিটা সমান সমান আলফা, দ্বিতীয় চতুর্ভাগে থিটা সমান সমান পাই মাইনাস আলফা, তৃতীয় চতুর্ভাগে থিটা সমান সমান পাই প্লাস আলফা, চতুর্থ চতুর্ভাগে থিটা সমান সমান 2 পাই মাইনাস আলফা। আরে লে আরে, আমি আবার লিখছি এগুলা। প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে থিটা সমান সমান আলফা, দ্বিতীয় চতুর্ভাগে থিটা সমান পাই মাইনাস আলফা, তৃতীয় চতুর্ভাগে পাই প্লাস আলফা,
চতুর্থ চতুর্ভাগে 2 + α, এগুলো যদি কোনো কেউ কখনো ভুলেও যায় তাও প্রমাণ করে আনা সম্ভব, এটা নিয়ে কোনো প্যারা নেই। ধন্যবাদ।